নমস্কার বন্ধুরা, আমাদের টু সিস্টার্স ডিভোশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন শ্রীহরির কৃপায়। আমি শ্রীমদ্ ভাগবত থেকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আমি দশম স্কন্ধ থেকে পাঠ করছি। বিভিন্ন ছোট ছোট পর্বে ভাগ করে আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আজ রাজা কংসের কারাগারে দেবী যোগমায়ার আবির্ভাব এবং সেই অমোঘ দৈববাণী সম্পর্কে আজ আমরা পড়ব। নবজাতকের কান্না শুনে কারাগারের রাক্ষসগণ সহসা মোহাচ্ছন্ন অবস্থা থেকে উঠে কংসকে সংবাদ দিল এবং কংস এসে সদ্যজাত শিশুকে নিয়ে যেতে উদ্যত হল। দেবকী সকরুণভাবে বললেন, দাদা, এ তো কন্যা, এর থেকে তোমার কী আশঙ্কা ঘটতে পারে? তুমি আমার এতগুলি পুত্র নিয়েছ, এই দুর্ভাগীর শেষ সন্তানটি আমাকে ভিক্ষা দাও। এ কন্যা তোমার পুত্রবধূ হবে। এই কন্যাটিকে তুমি বধ করো না। কিন্তু পাপমতী অত্যাচারী কংস রোদনরত দেবকীর আরতিতে কর্ণপাত করল না। বলপূর্বক কেড়ে নিয়ে ওই কন্যার পদদ্বয় ধারণ করে সজোরে শিলাপৃষ্ঠে নিক্ষেপ করল। তখন ওই কন্যা কংসহস্ত থেকে স্খলিত হয়ে আকাশমার্গে উত্থিতা হয়ে অষ্টভুজা দেবী মূর্তিতে সশস্ত্রা ও বিচিত্র বসন ভূষণ ও মালাদিতে সজ্জিত হয়ে কংসাদির দৃষ্টিগোচর হয়ে বললেন, রে মূর্খ, আমাকে বধ করে তোর কোনো কার্য সিদ্ধ হবে না। তোর শত্রু অন্য কোথাও না কোথাও জন্মেছে। বৃথা অন্য শিশুগুলিকে বধ করিস না। এই কথা বলে যোগমায়া অন্তর্হিত হলেন। কংস এই কথা শুনে পরম বিস্মিত ও আত্মস্থ হয়ে বসুদেব ও দেবকীকে বন্ধন মুক্ত করে দিল এবং নিকটে ডেকে বিনয়াবনত হয়ে বলল, হে ভগিনী, হে ভগিনীপতি, দৈববাণী যে মিথ্যে হয় তা আমার জানা ছিল না। তাই আমি রাক্ষসের ন্যায় তোমাদের এতগুলি সন্তান বিনষ্ট করেছি ও জ্ঞাতি সুরহিত ত্যাগ করেছি। আমি অত্যন্ত পাপাত্মা, অতি নির্দয় এবং খল। আমি জীবন মৃতের ন্যায় বাস করছি। আমি দেহান্তে কোনো গর্হিত লোকে যাব তা জানি না। তোমরা বিবেকবান, সুতরাং নিজ কর্মফল ভোগরত পুত্রগণের জন্য শোক করো না। প্রাণীগণ সকর্ম ফলভোগ, অথচ দৈবাধীন। পৃথিবীতে পার্থিব বস্তু উৎপন্ন হয়, আবার বিনষ্ট হয়। সেরূপ দেহের উৎপত্তি ও বিনাশ হয়, কিন্তু আত্মা মরণশীল নহে। যারা আত্মার স্বরূপ জানে না, তাদের দেহে আত্মবুদ্ধি থাকায় পুনঃ পুনঃ জন্ম মরণ হয় ও সংসার দুঃখ নিবৃত্ত হয় না। তোমরা সাধু ও দীনবৎসল, আমার অত্যাচার সহ্য করেছ, আমাকে ক্ষমা করো। এই বলে কংস তাদের চরণ ধরে ক্ষমা চেয়ে নিল। কংস নানাবিধ মিষ্ট বাক্যে দেবকী ও বসুদেবের বিশ্বাস স্থাপন করে তাদের লৌহ শৃঙ্খল মোচন করল। দেবকী ক্রোধ ও শোক বিসর্জন দিয়ে অনুতপ্ত ভ্রাতাকে ক্ষমা করলেন এবং বসুদেব প্রসন্ন হয়ে বললেন, রাজন, তুমি যা বলছ তা সকলেই সত্য। দেহাত্মবুদ্ধি হতে জীবের আত্মপর ভেদ জ্ঞান জন্মে থাকে। দেবকী ও বসুদেবের অনুমতিক্রমে কংস নিজ গৃহে গমন করল। পরদিন সকাল মন্ত্রী ও অমাত্যদের যোগমায়ার বাণী সবিস্তারে শোনাল। তারা বলল, হে ভোজপতি, তবে আমরা অদ্যই নিকটবর্তী গ্রামে, নগরে এবং ব্রজ প্রভৃতিতে 10 দিনের মধ্যে যত শিশু জন্মেছে তাদের সমস্ত বধ করি। দেবতারা সমর ভীরু, যুদ্ধে পলায়ন পর বিষ্ণু গুপ্তস্থলে ও শিব শ্মশানে বাস করে। ইন্দ্র অল্প বীর্য, ব্রহ্মাও তপস্যাতেই ব্যস্ত। উহারা কি করবে? শত্রু বদ্ধমূল না হতেই তাকে উৎপাটন করা কর্তব্য। বিষ্ণু ধর্মের মূল ও ঋষিগণ ধর্মের যাজক, তাদের উপেক্ষা করা উচিত নহে। অতএব দেবতাগণের মূল উৎপাটন করার জন্য আমাদের নিয়োগ করুন। কালপাশবদ্ধ অসুর
কংস তখন এই প্রস্তাবটি নিজ হিতকর মনে করে রাজি হয়ে সর্বত্র সাধুজনের হিংসার্থ চতুর্দিকে পরপীড়ন ও শিশুদের বধ করার আদেশ দান করল। দৈত্যগণ কংসের আদেশ মতো অত্যাচার আরম্ভ করল। সাধুদিগের প্রতি দুর্ব্যবহার করলে পুরুষের আয়ু, শ্রী, যশ, ধর্ম, ইহকাল পরকাল নিজ কল্যাণ সর্ববিধ মঙ্গলহানি হয়।